Bangladeshi are the number one nation when it is come to believing in rumors. বাঙালি জাতি গুজব ছড়ানোর জন্য সবচেয়ে সেরা। সে জানে কিভাবে সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, পরিবারের ভিতরে গুজব ছড়াতে হয়, কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে হয়, কিভাবে ফাসাদ সৃষ্টি করতে হয়, কিভাবে মানুষের ভিতরে হারানি, মারামারি, কাটাকাটি, চিন্তায় রাহাজারি সৃষ্টি করতে হয়। এটা সবচেয়ে বেশি ভালো জানে বাঙালি জাতি। গুজব হিসেবে সবচেয়ে সেরা। সে একটা বিষয় না দেখে, না পড়ে, একটু যে পড়াশোনা না করে, ওই বিষয়ে অভিজ্ঞতা অর্জন না করে, সে আগে থেকেই অপশন চালু করে দেয়, সে পোস্ট করবে। অপশন চালু করে দেয়, অপশন নাম্বার 1 সে পোস্ট করবে। মানে আগে থেকে রেডি হয়ে আছে যে কিভাবে ভাইরাল হওয়া যায়, কিভাবে একটা নিউজ আসলে সে শেয়ার অপশন চালু করে দিবে, পোস্ট করবে। সে বিষয়টা কি, জিনিসটা কি, খায় না বুকে দেয়, কোথায় ব্যবহার করে, জিনিসটা কি হয়েছে, জিনিসটা কিভাবে কি হয়েছে, কি এটা জিনিসটা কি, এগুলো না অনুধাবন করে, না শুনে, না দেখে আগে থেকেই শেয়ার অপশন চালু করে দেয়। কিভাবে গুজব ছড়াতে হয় বাঙালি জাতি ভালোভাবে জানে। এতে করে কি হয়? এতে করে সমাজ ভিতরে, রাষ্ট্রের ভিতরে, পরিবারের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, ফাসাদ সৃষ্টি হয়, আর মানুষ আবেগপ্রবল হয়ে যায়, মানুষ চিন্তিত হয়ে যায়, মানুষ গুমরাহির ভিতরে নিমজ্জিত হয়ে যায়। এই জন্য আমরা এই গুজব থেকে আমরা দূরে থাকবো। বাঙালি যদি সবচেয়ে গুজবের সেরা, কারণ সে জানে কিভাবে গুজব ছড়াতে হয়, আর গুজবের মাধ্যমে সে একটা জিনিস শেয়ার করতে চায়, সে ভাইরাল হতে চায়। দিস ইজ দ্য ড্রাগ ভাইরাল। এই ভাইরাল হচ্ছে একটা ড্রাগ, একটা নেশা হয়ে গেছে, একটা নেশা, একটা আসক্ত হয়ে গেছে, যে একটা নিউজ পেলেই সে পোস্ট করবে। পোস্ট করলে কি হবে? তার স্কিল বাড়বে, তার লাইফ ইজ স্ট্রাগল, ভেরি স্কিল লাইফ। তার জীবনটা, তার লাইফটা একটা স্কিল হয়ে যাবে, দক্ষতা অর্জন হয়ে যাবে। সে যশ খ্যাতি অর্জন করতে পারবে। সে ইন্টারনেটে, সে ফেসবুকে, সে ইউটিউবে, সে মেসেঞ্জারে সে ভাইরাল হবে, মানুষ তাকে চিনবে। এই যে একটা চেনা, একটা ড্রাগ হয়ে গেছে, মানুষের আসক্ত হয়ে গেছে। এটা আবেগ প্রবল সবচেয়ে বেশি বাঙালি জাতি। একটা নিউজ সে না বুঝে, না অনুধাবন করে, না দেখে, সজ্ঞানে সে না বুঝে সে এটা শেয়ার করে দেয়, পোস্ট করে দেয়। এতে করে মানুষের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। এই যে ফিলিস্তিন গাজাবাসীদেরকে, আমাদের মুসলমান ভাইদেরকে আক্রমণ চালাচ্ছে ইসরায়েল বাচ্চারা, বিশেষ করে শিশুদেরকে এত নির্যাতন চালাচ্ছে এই ইসরায়েল বাচ্চারা। তো আমি একটা ভিডিও দেখলাম যে এক ভাই পোস্ট করছে যে একটা দেশে প্লাবন হচ্ছে, গজব হচ্ছে, আল্লাহ তাআলার একটা গজব হচ্ছে, মহা ভূমিক্ষয় হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে। এই যে একটা ভিডিও অ্যাডজাস্ট করে, আর ইসরায়েলের দেশ অ্যাডজাস্ট করে, ছবি অ্যাড করে, সে বলতেছে যে ইসরায়েলের ভিতরে গজব শুরু হয়েছে, আল্লাহ তাআলা গজব শুরু হয়ে গেছে। এই যে একটা গুজব সৃষ্টি করা, মিথ্যা একটা নিউজ দেওয়া, এটা হচ্ছে বাঙালি জাতির সবচেয়ে সেরা। এরপরে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন কখন ঘটবে, কখন আসবে, কোথায় থেকে সে আবির্ভাব হবে, সে একটা গুজব ছড়িয়ে দিয়েছে যে মুহাম্মদ বিন কাসেম সে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম হবে। নাউযুবিল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন ঘটবে, তিনি কোথায় থেকে আগমন হবে এটা নিয়ে ইখতিলাফ আছে। তবে মক্কাতে তিনি তার আবির্ভাব হবে, তার বংশগত হবে কুরাইশ। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা বংশধর তিনি হবেন, এবং তার নাম হবে মুহাম্মদ, তার বাবা নাম হবে আব্দুল্লাহ। আর তিনি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাকামে ইব্রাহিম, আসওয়াদ পাথর যেখানে স্থান রয়েছে, সেখান থেকে তিনি তার আবির্ভাব হবে, এবং তিনি দাওয়াত দেবেন, এবং 313 জনকে তিনি দাওয়াত দেবেন। আর মানুষজন তার হাতে বায়াত পড়ার জন্য সদা ব্যস্ত হয়ে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে তিনি দাওয়াত দিবেন। কিন্তু আমরা ভারতবর্ষে নাকি হিন্দিতে, কোথাকার পাকিস্তানের একজন মুহাম্মদ বিন কাসেম, সে নাকি ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম হবে। এই যে একটা গুজব ছড়ানো, আমরা গুজব ছড়িয়ে দিচ্ছি। এতে করে মানুষের বিপদগামী হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা যারা বাঙালি জাতির যারা আছি, আমরা সচেতন হই, আমরা ফিরে আসি, আমরা সুস্থ সবল দিকে, আমরা সুস্থ সংস্কার দিকে, সুস্থ একটা সংস্কার দিকে, আমরা সুস্থ একটা বিবেক দিকে আমরা ফিরে আসি। আমরা একটা নিউজ দেখে, শুনে এবং অনুধাবন করে একটু যেটা আমরা দেখি এটা আমরা শেয়ার করব, কিন্তু আগে থেকে আমরা আবেগপ্রবলভাবে আমরা এটা শেয়ার করে দিই। এতে করে এটা মিথ্যা প্রচার হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফিবিল মারি কাযিবান আইহাদিসা বিকুলমিন সামিয়া, যাহা শোনো তাহাই বলিতে থাকা, কোন ব্যক্তি মিথ্যাবাদী হয়ে হয় যথেষ্ট হয়ে যাবে। আপনি যে একটা নিউজ ছড়িয়ে দিলেন, সেই নিউজটা মিথ্যা হতে পারে, ফেক হতে পারে, রং হতে পারে,
একটা মিথ্যা হতে পারে, তো আপনি মিথ্যা ছড়িয়ে দিলেন, মিথ্যা ছড়িয়ে দিয়ে মানুষের ভিতরে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এই জন্য আমরা আসুন আমরা বাংলাদেশকে একটা সংস্কার করি, বাংলাদেশের মানুষ আমরা আগে থেকে সংস্কার হয়ে যাই, আবেগ প্রবল থেকে আমরা বেঁচে থাকি, আমরা সজ্ঞানে দেখে শুনে আমরা যাচাই বাছাই করে জাস্টিস করে আমরা এটা বিচার আচার করে আমরা এটা শেয়ার করব, আমরা নিউজ প্রচার করবো। আল্লাহ তাআলা প্রত্যেকেই আমাদের বাঙালি জাতিকে মানুষের মতো মানুষ হওয়া তৌফিক দান করুন, এই ভাইরাল ইস্যু থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুন, আমিন।